হাঁসের ছানা, ধর ওই দুটোকে আর দুজনে মিলে ভাগ করে খা। হিং ক্রিং লিং, আজ মহাকাল যোগ, আজ সূর্য রাহুর গ্রাসে পড়বে, এই আধারে চোখ ধাঁধিয়ে যাবে ওই সাদা হায়রাভূতের। তান্ত্রিক দাদু, ও কি আসছে? আমি তো ভয়ে শ্বাস ধরে রাখতে পারছি না, প্রাণটা যায় যায়। চুপ, তোর নড়াচড়া করিস না, ও তোর গন্ধ পেয়ে গোয়া থেকে বের হয়েছে, ইগল তৈরি থেকো। অনেকদিন আগের কথা, এক বিশাল ঘন জঙ্গল, কিন্তু সেখানে প্রাণীরা কখনোই শান্তিতে থাকতে পারতো না। হ্যাঁ রে ভাগ্নে, কিছু কি পেলি? আমার পেটটা তো ক্ষুধায় চো চো করছে। কা কা আচ্ছা মামা, তুমি কতদিন বাঁচতে চাও? সেটা বলতে পারছি না, কিন্তু এখনই ওই সাদা হায়নাদের পেটে যেতে চাচ্ছি না। সেই জঙ্গলের গভীরে এক ভয়ঙ্কর গুহায় বাস করত তিনটি ভয়ঙ্কর হায়রা। তারা ছিল হিংস্র আর ধূর্ত। জঙ্গলের অন্য শিকারীরা আলাদা আলাদা শিকার করলেও এই তিনজন সবসময় একসাথে আক্রমণ করত, আর তাই তাদের ভয়ে গোটা জঙ্গল কাঁপতো। আজ পেটে দারুণ খিদে রে ভাই। চলো উত্তর দিকে যাই, শুনেছি ওদিকে বুনো শুয়োরের পাল এসেছে। আমরা তিনজন একসাথে ঝাঁপিয়ে পড়লে জঙ্গলের রাজাও পালিয়ে যায়। তাদের এই একতার ভয়ে জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণীরাও তাদেরকে এড়িয়ে চলতো। প্রতিদিন তারা অসংখ্য প্রাণী শিকার করে অন্ধকার গুহায় ফিরে যেত, কিন্তু কেউ জানতো না এত শিকার দিয়ে তারা গুহার ভিতর কি করে। জঙ্গলের অন্য প্রান্তে ছোট্ট এক গুহায় থাকতো এক বুদ্ধিমতী মা হাঁস আর তার দুই ছানা। শোনো শোনো বাবারা, বাইরে গেলে চোখ কান খোলা রাখবে, মনে রেখো শক্তির চেয়ে বুদ্ধি সবচেয়ে বড় অস্ত্র। মা মা, আমরাও কি কখনো ওই হায়রাদের মতো শক্তিশালী হব? গায়ের শক্তি কম হলেও সৃষ্টিকর্তা আমাদের বুদ্ধি দিয়েছেন বাবু, সেই বুদ্ধি কাজে লাগাতে জানলে সবচেয়ে বড় বিপদ থেকেও বাঁচা যায়। মনে রেখো, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রাণীও কখনো কখনো বুদ্ধির কাছে হার মানে। একদিন মা হাঁস খাবার খুঁজতে বাইরে গেলে ছানারা মায়ের নিষেধ ভুলে খেলতে খেলতে দূরে চলে যায়। ঠিক তখনই তিন হায়রা তাদের দেখে ফেলে। আরে কি সুন্দর দুটো তুলতুলে হাঁসের ছানা, আজ রাজভোগ হবে। মা মা বাঁচাও, মা বাঁচাও! কান্না শুনে মা হাঁস ছুটে আসে। ছানাদের বাঁচাতে সে নিজের জীবন বিপদে ফেলে, সোজা হায়রাদের সামনে চলে যায়। ওরে বাজি হায়রার দল, সাহস থাকে তো আমাকে ধরে দেখা, ছোট বাচ্চাদের উপর বাহাদুরি দেখাচ্ছিস? আরে এই দেখি মা হাঁস নিজেই ধরা দিতে এসেছে। চলো আগে একেই ধরি, তারপর ছানাদের দেখব। মা হাঁস ইচ্ছে করে উল্টো দিকে দৌড়াতে থাকে। হায়রারা তিনজন ছানাদের ছেড়ে তার পেছনে ছোটে। অনেকক্ষণ ধাওয়া খেয়ে মা হাঁস একটা সরু গর্তে ঢুকে পড়ে, যেখানে হায়রাদের মুখ ঢোকে না। উফ, ফসকে গেল। বেটা হাঁস, আজ গর্তে ঢুকেছিস, কাল তো বেরোবি, তখন দেখাবো কত ধানে কত চাল। ততক্ষণে ছানারা নিরাপদে গুহায় ফিরে গেছে। মা হাঁসও পরে গুহায় ফিরে বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে।
এই ঘটনার পরে জঙ্গলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বনের রাজা সিংহ প্রাচীন বটগাছের নিচে জরুরি সভা ডাকেন। শোনো সবাই, এই 3 হায়রা আমাদের জঙ্গলে শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। প্রতিদিন কেউ না কেউ নিখোঁজ হচ্ছে। আমাদের কিছু একটা করতেই হবে। মহারাজ, আমি যদি ওদের ওপর পা তুলে দিই ওরা তো শেষ, কিন্তু ওরা 3 জন একসাথে আক্রমণ করে, খুব দ্রুত ছোটে, আমি ওদের নাগাল পাই না। সবাই বিভিন্ন পরিকল্পনা দিচ্ছিল, কিন্তু কেউই 3 হায়রার সামনে দাঁড়িয়ে লড়াই করার সাহস পাচ্ছিল না। তাদের গায়ের জোর আর একতার সামনে সবাই অসহায়। অবশেষে গাছের ডাল থেকে কাক বলে উঠল, কা কা মহারাজ, জঙ্গলের প্রান্তে একটা গভীর পরিত্যক্ত কুয়া আছে। কেউ একবার ওখানে পড়লে ওখান থেকে বেঁচে ফিরে একেবারেই অসম্ভব। যদি ওই হায়রাদের ফুসলে ওখানে নিয়ে ফেলা যায় তাহলে ওদের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। আমরা কুয়ার মুখ ডালপালা আর লতা দিয়ে ঢেকে দিতে পারি, যাতে বোঝা না যায় যে ওখানে কুয়ো আছে। আর তারা যদি একবার কোনোভাবে কুয়ায় পড়ে যায়, ওঠার কোনো উপায় থাকবে না। ওই কুয়া এতটাই গভীর যে একবার পড়লেই শেষ। বুদ্ধিটা কিন্তু মন্দ নয়, কিন্তু ওদের কুয়োর ওখানে টেনে নিয়ে যাবে কে? আর ওরা কি এমনি এমনি আমাদের পাতা ফাঁদে পা দেবে? সবাই মিলে গোপনে প্রস্তুতি নিল। কিন্তু প্রশ্ন ছিল, হায়রাদের গুহা থেকে এত দূর নিয়ে আসবে কে? মা হাঁস সবার সামনে এগিয়ে এলো। মহারাজ, আমি টোপ হব। আমি ওদের গুহা থেকে কুয়া পর্যন্ত ছুটিয়ে নিয়ে আসব। এটা খুবই বিপজ্জনক মাহাস। ওরা এবার তোমাকে পেলে তোমাকে আর ছাড়বে না। শক্তির চেয়ে বুদ্ধি বড় মহারাজ। আজ আমি ভয় পেয়ে পিছালে কাল আমার বাচ্চাদের কেউ বাঁচাতে পারবে না। পরদিন সকালে মাহাস 3 হায়রার গুহার সামনে গিয়ে জোরে জোরে ডাকতে লাগলো, ওরে কাপুরুষ হায়রার দল, আয় আমাকে ধরে দেখা।